আল্লাহ তাআলা আমাদেরকে দুইয়ের সাথে সম্পর্ক করছে। কিসের সাথে? দুইয়ের সাথে। জমিনের সাথে আসমান, দিনের সাথে রাত্র, জোয়ারের সাথে ভাটা, ঠিক কিনা বলেন? খাটোর সাথে লম্বা, চিকুনের সাথে মোটা, সাদার সাথে কালা, ভালোর সাথে মন্দ, টকের সাথে মিষ্টি আল্লাহ তাআলা শোনাইছেন। এবার আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষ শোনো, তোমাদের জীবনও কিন্তু দুইটা। কয়টা? দুইটা। সকলে বলেন রব্বানা। পড়েন পড়েন পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী ইমাম নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে, সমস্ত নবীদের একটাই স্লোগান ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এলে একদল মানুষের স্লোগান। আল্লাহ জাল্লা জালালুহু কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু বর্ণনা করেছেন, একদল মানুষের স্লোগান তারা বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বলেন, আপনারা বলেন, জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়ার মঙ্গল চাই, যত কল্যাণ আছে দুনিয়া সাজায় দেন, দুনিয়া বানায় দেন। আমাদের দুনিয়া বানায় দেবেন কে? আরো আসতে গান কে? আমাদের আল্লাহই দুনিয়া বানাই দেবেন, আর কেউ বানাবার ক্ষমতা রাখে না। একদল মানুষের স্লোগান আমিনান নাস। আল্লাহ তাআলা বলেন, একদল মানুষের স্লোগান, তাদের বক্তব্য ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাদের দুনিয়া সাজাই দেন, দুনিয়ায় বরকত দেন, ব্যবসা দেন, বাণিজ্য দেন, ক্ষেত দেন, খামার দেন, টাকা দেন, পয়সা দেন, বিবি দেন, বাচ্চা দেন, সুস্থতা দেন, সম্মান দেন, মান দেন, মর্যাদা দেন, নেতৃত্ব দেন, ক্ষমতা দেন। প্রেসিডেন্ট বানাই দেন, মিনিস্টার বানাই দেন, মন্ত্রী বানাই দেন, প্রাইম মিনিস্টার বানাই দেন, এমপি বানাই দেন, চেয়ারম্যান বানাই দেন, মেম্বার বানাই দেন, নেতা বানাই দেন, দোকান বানাই দেন, ব্যবসা বানাই দেন, ডিগ্রি বানাই দেন, আর সাথে সাথে আবার আখিরাত বানাই দেন, ইমান বানাই দেন, নামাজ বানাই দেন, জিকির বানাই দেন, তেলাওয়াত বানাই দেন, রোজা বানাই দেন, তাকওয়া বানাই দেন, খোদাভীতি বানাই দেন, আল্লাহওয়ালা বানাই দেন। তাইলে দুনিয়া চাই, আখিরাতও চাই। এরপরে কি চাই? ওয়াকিনা আযাবান নার। সকলে পড়েন, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ, আমরা জান্নাতি হতে চাই, দোজখ থেকে বাঁচতে চাই। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ধনী হোক গরিব হোক, আমির হোক ফকির হোক, আলেম হোক আর গায়রে আলেম হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, সাদা হোক কালা হোক, আল্লাহ তাআলা বলেন যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতের সার্টিফিকেট পাইলো, এই ব্যক্তি ধনী হলেও সফল, ভিখারি হলেও সফল। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে কোনো কারণে যদি জান্নাত থেকে ব্যর্থ হয়, জান্নাতে যেতে না পারে, নির্ঘাত জাহান্নামী, সর্বনাশ হয়ে যাবে। কোনো কারণে যদি জান্নাত মিস হয়ে যায়, বাঁচার কোনো রাস্তা নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলি রাহাতে কলব ইস্তেদা, আয়েশা ইশরাত সাজো সামা নিস্তেআ, সাজো সামা হেজে নফসানি বুয়াদ, তোহাতে হক হেজে রোহানি বুয়াদ, হেজে রোহানি তলব কুন আই আখি গুয়ে সব কদ বরহমা ইকরাবুরি, তাশাবাদ হাসিল হায়াতে তৈয়বা আনা মালু আয়েশা ইশরাত বেশবা। রাস্তা হলো দুইটা। আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। কথা কয় না? কান দিয়েছেন দুইটা, চোখ দিয়েছেন দুইটা, হাত দিয়েছেন দুইটা, পা দিয়েছেন দুইটা। মুখ কয়টা? হ্যাঁ, মুখ একটা। আমাদের
জলিল আব্দুল জলিল মৌলানা সাহেব মেহেরুল্লাহ নগর, উনি ওয়াজ করতেন, ইন্তেকাল করেছেন। উনি ওয়াজ করতেন, আপনাদের 18 মাইলে সালা আছে, এই অঞ্চলে বস্তা আছে, সালা আছে। সালার কয় মুখ? হ্যাঁ, এক মুখ। সালার এক মুখ। সালার 2 মুখ যদি হয় কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? সালার 2 মুখ হইলে মাল থাকবে না। থাকবে কি রে, কথা কয় না, মাল থাকবে। তা উনি বলতেন যে পেট নামক যে সালা, পেট নামক যে সালা, সমাজে যে সালা আছে তার মুখ একটা, আর পেট নামক যে সালা তার মুখ 2টা। উনি কি বলতেন? 2 মুখওয়ালা সালা বাই না মানে না তালি, রাত্রে বেলায় ভরে রাখলে সকাল বেলায় খালি। তাই সালার মুখ কয়টা? 2 মুখওয়ালা সালা বাই না মানে না তালি, রাত্রে বেলায় ভরে রাখলে সকাল বেলায় খালি। হায় সুবহানাল্লাহ। তাহলে মুখ কয়টা? এবার বুঝ পাইছেন? বুঝ পাইছেন? হাত কয়টা? পা কয়টা? কান কয়টা? চোখ কয়টা? মুখ কয়টা? আল্লাহ পাক বলেন, বন্ধুরে তোমার জীবনও 2টা, একটা হলো উপরের জীবন আর একটা হলো তলের জীবন, একটা হলো চোখ খোলা জীবন আর একটা চোখ বুঝলে অন্য জীবন, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এবার রাস্তা হলো 2টা, ডাইনে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম। 3 নাম্বার কোনো রাস্তা নাই, 2টা রাস্তা, একটা জান্নাতের একটা দোজখের। এখন আমরা যে কোনটায় যাব, কোন পথে হাঁটবো, কোনটা গ্রহণ করব, এটা আল্লাহ তাআলা বলেন এটা বান্দার সিদ্ধান্ত। বান্দা যেটা সিদ্ধান্ত নেবে আল্লাহ তাআলা সেটা ফাইনাল করে দেবে। এখন আমরা কি জান্নাতি হতে চাই না দোজখী হতে চাই? কথা কেন? এক হুজুর ওয়াজ করছে জান্নাত চির শান্তির জায়গা, বেহেশত আজা কে আজারে নবাসাত, কাছে রাবা কাছে কারে নবাসাত। বেহেশত হলো চির শান্তির জায়গা, দোজখ হলো চির শাস্তির জায়গা। হুজুর 2 ঘন্টা বয়ান করে এবার শ্রোতাদের বলতেছেন আপনারা কে কে জান্নাতে যাবেন? হাত উঁচু করছে। এবার বলছে কে কে দোজখে যাবেন? সে জায়গাও কিছু লোক উঁচু করছে। তাই বলছে ভাই আপনারা দোজখে যাবেন? তাই বলছে হুজুর বুঝে সারিনি, হুত আসে। আর সামনে একটা যুবক বসা, সে হাত জান্নাতের টাইমও উঁচু করে না, উঁচা করে নাই, দোজখের টাইমও উঁচা করে নাই। হুজুর বলল বাবা তোমার নাম কি? বলে আমার নাম ধরেন রমজান আলী। তাই রমজান বাবা রমজান আলী, তুমি জান্নাতের কথা যখন বললাম হাত জাগাইলা না, যখন দোজখের কথা বললাম হাত জাগাইলা না, ব্যাপার কি? যুবক বলতেছে হুজুর আমি হুতোষের বাঙালি না, আমার বুঝে শুনে বুঝতে হবে, তারপর হাত উঁচু করতে হবে। তাই উনি বক্তা বলল 2 ঘন্টা ওয়াজ করলাম তুই বুঝলে না? বলে আমি বুঝছি এই জন্যই হাত জাগাই নাই। তা তুমি কি বলছো? তা বলছে যে আপনারা শুনতেছেন, পিছনে আওয়াজ যাচ্ছে। এখন যুবক বলে হুজুর 2 ঘন্টা বয়ান করলেন, আমি এইটা বুঝলাম অনেক লোক জান্নাতে যাবে, যেহেতু অনেক লোক নামাজি, অনেক লোক রোজাদার, অনেক লোক আখিরাতমুখী, অনেক লোক নেককার, অনেক লোক সৎ। কথা কয় না? আবার অসংখ্য লোক দোজখে যাবে। বহু লোক পেশাব করে পানি নেয় না, বহুত লোক রোজা রাখে না, বহুত লোক নামাজ আদায় করে না, বহুত লোক মসজিদে যায় না, বহুত লোক উত্তর দক্ষিণ চেনে না, পূব পশ্চিম চেনে না, হালাল হারাম বোঝে না, পাক না পাক বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না। আছে কিনা? তাইলে দোজখেও অসংখ্য লোক থাকবে। তা আমি চিন্তা করলাম যে দোজখেও বহুত লোক, জান্নাতেও কম লোক যাবে না, কিন্তু আমি করি হুজুর মুদি দোকান।